প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাইগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই ধরনের মাছগুলোতে কিন্তু কাঁটা থাকে, দেখা যায় বাচ্চারা খেতে চায় না। তো আমরা যদি এইভাবে মাছগুলো ফ্রাই করে দেই, বাচ্চারা তো খাবে খাবে, বড়রা একদম আঙ্গুল চেটে পুটে খাবে। এটা যেমন সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন, সেরকম পোলাওর সঙ্গেও কিন্তু খুব জমে যাবে। তো আমরা এই মাছটাকে কিভাবে ফ্রাই করব, সেই রেসিপিটা চলুন দেখে নিই। তো এখানে আমি মাছ নিয়েছি, এটা ছোট যে রুই মাছগুলো, সেই মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেগুলার পিস করে কেটে নিয়েছি। আর মাছটাকে অবশ্যই 5 মিনিট লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে করে মাছটা ভাজার পর খেতে ভালো লাগবে। আর এখানে মাছ ভাজার জন্য স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ গোলমরিচ, এটা কালো গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা যে কোনো গোলমরিচ এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা লাল মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু কাঁচা মরিচের পেস্টটাও দিয়ে দিতে পারবেন, এতে করে স্বাদটা আরেকটু ডিফারেন্ট লাগবে। আর এখানে বারবিকিউ, আমি যে গুঁড়ো মশলাটা রেডিমেড পাওয়া যায়, সেই মশলাটা 1 চা চামচ এখানে ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সয়া সস। তো সয়া সসটা বা বারবিকিউ সসটা কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এই মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর এই মাছ ভাজাটা শুধু যে সাদা ভাত পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারবেন তা কিন্তু নয়। যারা মাছ খেতে খুবই পছন্দ করেন, তারা কিন্তু এটা বিকেলে চায়ের আড্ডায় বা যে কোনো নাস্তা হিসেবেও এটা আপনারা সসের সঙ্গেও বা চায়ের সাথেও কিন্তু খেতে পারবেন। খুবই দুর্দান্ত হয় এই ফিশ ফ্রাইটা। আর এটা 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত এরকম ক্রিস্পি থাকে। আর আমরা যে শুকনো উপকরণটা এখানে নিয়েছি, সেটা হচ্ছে আতপ চালের গুঁড়া নিয়েছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে। আর এখানে নিয়েছি আমি আটা। আপনারা এখানে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা শুধু ব্যবহার করতে পারবেন, আর চালের গুঁড়াটাও কিন্তু শুধু এককভাবে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আটা দিয়ে যদি করেন, সেক্ষেত্রেও কর্নফ্লাওয়ার 2 চা চামচ ব্যবহার করবেন। আর যদি শুধু চালের গুঁড়া দিয়ে করেন, সেক্ষেত্রেও 2 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এতে করে মাছের গায়ের থেকে যে এই শুকনো উপকরণটা, সেটা খুলে পড়ে যাবে না। অনেক সময় দেখা যায় আমরা মাছ যদি এইভাবে ফ্রাই করি, মাছের গায়ের থেকে এই শুকনো উপকরণটা ছুটে যায়, কিন্তু আমরা যখন কর্নফ্লাওয়ারটা দিব, তখন কিন্তু একদমই বারবিকিউর মতো মাছের গায়ে এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে লেগে থাকবে, এটা খুলে পড়বে না বা ছুটে যাবে না। তো এখানে বারবিকিউ যে মশলাটা, সেটা আমি এখানে 1.5 চা চামচ আরও ব্যবহার করলাম। আর এই যে শুকনো উপকরণ, এটার মধ্যে যতটুক লবণ প্রয়োজন ঠিক ততটুক লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া এখানে 1 চা চামচ উঁচু করে ব্যবহার করলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আর এই মাছের ভাজার পর কালারটা যেন সুন্দর হয়, এর জন্য আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করলাম। আমরা কিন্তু মাছের সঙ্গে কোনো রকম হলুদের গুঁড়া ব্যবহার করিনি। তো এই সবগুলো শুকনো উপকরণ আমরা খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর এখন যে মাছগুলো আমি আগে মেরিনেশন করে রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মতো এটা মেরিনেশন করে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনারা 30 মিনিট এটাকে রেখে দিবেন, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। আর আমি কিন্তু এখানে 1 স্লাইস লেবু রস ব্যবহার করেছিলাম মাছটা যখন মেরিনেশন করেছি তখন, এটা আসলে স্কিপ হয়ে গেছে। তো এখন আমরা যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছি, সেটার সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তো আমি যে প্লেটটাতে নিয়েছি, তো এটা মানে খুব ভালোভাবে কোট করতে পারছি না, এর জন্য আমি যে মাছ মেরিনেশন করে যে সার্ভিং ডিশটাতে নিয়েছিলাম, সেটার মধ্যেই সবগুলো আবার আমি ঢেলে নিলাম, এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে কোট করে নেওয়া যাবে।
আর এখন মাছগুলোকে ওই শুকনো উপকরণের সঙ্গে খুব ভালো করে মেখে এই যে আমি কোট করে নিব, আর এটাকে একটি প্লেটে রাখবো। আর মাছগুলো কিন্তু এই শুকনো উপকরণের সঙ্গে কোট করে সঙ্গে সঙ্গেই তেলে দেওয়া যাবে না। এটা 1 থেকে 2 মিনিটের মতো আমরা আগে কোট করব, তারপর একটা প্লেটে রেখে তারপর ওখান থেকে আমরা তেলে দিব। এতে করে কি হবে, মাছের গায়ে যে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে বসে যাবে, একটু টাইম পাবে 1 থেকে 2 মিনিট পর। তারপর আমরা চুলায় তেল বসিয়ে দিব। আর তেলটা প্রথম অবস্থায় আমাদের একটু বেশি হিট করে নিতে হবে। এতে করে কি হবে, মাছের গায়ে আমরা দেওয়া মাত্রই মাছটা তেলের উপরে, তেলের থেকে আর ময়দাগুলো ছুটে যাবে না। এতে করে তেলটা খুব ফ্রেশ থাকবে। আর মাছগুলোকে এই আমরা যে কোট করে রেখেছি সেটা কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই, ওটা জাস্ট ওখান থেকে উঠিয়ে সাইডে রেখে দিলেই হবে। আর যখন আমরা মাছগুলো তেলে দিয়ে দিব তখন কিন্তু আস্তে করে চুলাটা কমিয়ে দিব, কারণ মাছগুলো যদি অল্প জালে ডিপ ফ্রাই করি সেক্ষেত্রে মাছের ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয় আর ভিতরটা জুসি থাকে দীর্ঘ টাইম পর্যন্ত। অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো মাছ একসঙ্গে ফ্রাই করি, দেখা যায় আমরা দুপুরেও কিন্তু এটা খাই, আবার বাচ্চারা আবার রাতেও খেতে চায়। তো সেক্ষেত্রে কিন্তু মাছগুলো যদি আমরা এইভাবে ডিপ ফ্রাই করে এইভাবে ময়দার কোট করে আমরা মাছগুলো ভাজি, তখন কিন্তু মাছটা 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত বা অনেক সময় 10-12 ঘন্টা পর্যন্ত কিন্তু এই মাছগুলো উপরটা ক্রিস্পি থাকে আর এই ভিতরটা জুসি থাকে। তো মাছগুলোকে আমি এপিট ওপিট করে ধীরে ধীরে ভেজে নিব। আমার কিন্তু এই মাছগুলো এক একবার ভাজতে 6 থেকে 7 মিনিট করে সময় লেগেছে। আর 6 থেকে 7 মিনিট পর মাছগুলো কিন্তু আমার এই যে দেখেন কতটা সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো যেই যে আমি উঠিয়ে নিচ্ছি, দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আবার কিছু মাছ কিন্তু আমার একটু লেয়ার লেয়ারও হয়েছে, যেটা কিনা উপরটা ক্রিস্পি সেটা বোঝা যায়। আর এই যে তেলের থেকে যখন আমরা মাছটা উঠিয়ে নিচ্ছি তখন কিন্তু মাছটা তেলটা কিন্তু অনেকটাই ফ্রেশ, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কতটা ফ্রেশ তেলটা। তো এই তেলের থেকে মাছগুলো আমরা উঠিয়ে নিচ্ছি। আমাদের যে বাকি মাছগুলো আছে আমরা এই মাছগুলো উঠিয়ে আবার এই তেলে বাকি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। আমি কিন্তু বন্ধুরা যার ভিডিওই ক্লিক করি আগে লাইক দিই, তারপর ক্লিক করি, কেননা একটি লাইক আমার জন্য যতটুকু ইম্পর্টেন্ট আপনার জন্য কিন্তু ততটুকুই ইম্পর্টেন্ট। তো আমি এখন মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে এবারও মাছগুলোকে ভেজে নিব। আর মাছগুলো কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো এই যে মাছগুলো আমার হয়ে গেছে, এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখন এই তেলে আমরা কিছু ডেকোরেশন করার জন্য মাছ ভাজা হবে, কিন্তু মরিচ ভাজা হবে না, এটা তো হতেই পারে না। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি কম করে এই শুকনো মরিচগুলো এই তেলে ভেজে নিতে পারেন, যেরকম আমি নিচ্ছি। আর এই তেলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি আর আদা কুচি একসঙ্গে করে ভেজে নিব। তো পেঁয়াজ কুচি আর আদা কুচিটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এখন এটাকে গোল্ডেন ব্রাউন করে এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর এই তেলগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে না, আমরা এখান থেকে এই যে এরকম ঝাঁঝরি চামচ দিয়ে আমরা এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি, এই যে। তো আমরা এখন মাছ এইগুলোকে উঠিয়ে নিব। আর সবগুলো একটি সাইডে রেখে এই যে মাছগুলোকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে কিছুটা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর কিছুটা লাল কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর এই যে মাছ ভাজা হবে কিন্তু শুকনা মরিচ ভাজা আর কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি। আর আমি প্রথমেই কিন্তু মাছটার ভিতরটা কতটা জুসি সেটা কিন্তু ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এখন আর মাছগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি না, কারণ যেহেতু আমরা শুরুতেই দেখে নিয়েছি। তো এখন এটাকে গরম গরম ভাত
বা সাদা পোলাওর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। আর খিচুড়ি হলে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি, তাহলে তো কথাই নেই কোনো। আশা করছি ফিশ ফ্রাইটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।